রিসেন্ট একদিন আমি বাসায় বেরছিলাম, তো সাইকেলে উঠছি। এমন সময় দেখলাম যে জুলকার নাইন একটা ভিডিও আপলোড করেছে তার ফেসবুক পেজে। সেটা হচ্ছে রিপাবলিক ওয়ার্ল্ডে তাকে আমন্ত্রণ করা হয়, এবং ওই ভিডিওতে ছিল অ্যাঙ্কর জুলকার নাইন এবং একজন বিজেপির নেতা মেবি। তো ভাবলাম যে ইন্ডিয়ান নিউজ চ্যানেল, তারা তো সবসময় প্রপাগান্ডার দিকে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ে অবস্থান করে। তারপর আবার ভাবলাম যে জুলকার নাইন তো এমনি এমনি ভিডিও ছাড়বেন না, তো ভাবলাম যে দেখি। তো আমার সাইকেলে মোবাইল স্ট্যান্ড আছে, তো মোবাইল স্ট্যান্ডে মোবাইলটা রেখে ভিডিওটা চালু করে দিলাম এবং কানে হেডফোন দিয়ে শোনা শুরু করলাম, এবং আমি সাইকেল চালাচ্ছিলাম। ইউরোপের রাস্তা পরিপূর্ণ পরিষ্কার এবং শান্তশিষ্ট। হঠাৎ করে আমার মনে হইল যে ভিডিও দেখতে দেখতে দুইটা কুকুর প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করতেছে, হিউজ পরিমাণে ঘেউ ঘেউ করতেছে। এখন ইউরোপের একটা বিষয় হচ্ছে তারা কুকুর বেশি পরিমাণে পালে। আর কুকুরের স্বভাব হচ্ছে অপরিচিত মানুষকে দেখলে তারা বার্কিং করে বা ঘেউ ঘেউ করে। তো ইউরোপে আসার পরে এই জিনিসটা নিয়ে প্রচুর পরিমাণে একটু ভেজালে পড়ছিলাম। কোনো জায়গা দিয়ে যাইতেছি, হঠাৎ করে কুকুরে ঘেউ ঘেউ করতেছে। তো আমি ভাবতেছি এত রাতে কোনো কুকুর তো বাইরে থাকার কথা না, বা কেউ কুকুর নিয়ে বাইরেও হয় নাই, তাহলে কুকুর দুইটা চিল্লাইতেছে কে? তো পরে বুঝলাম যে ওই রিপাবলিক ওয়ার্ল্ডের অ্যাঙ্কর এবং বিজেপির নেতা। মূলত জুলকার নাইনকে আনা হয়েছিল দীপচন্দ্রের যে ঘটনা, সেই ঘটনার জন্য ওনাকে ট্রিগার করা হচ্ছিল এক কথায়। তো দেখলাম যে উনি অনেক শান্তভাবে পুরো জিনিসটাকেই হ্যান্ডেল করতেছিলেন। আর হ্যান্ডেল করার অন্যতম কারণ হচ্ছে, আমার মনে হয় 100 মিনিটের যদি সে ইন্টারভিউ হয়, তার মধ্যে মনে হয় না উনি 10 মিনিটও কথা বলতে পারছেন। কারণ ওই দুজন বকবকাইতেছিলেন, আই মিন ঘেউ ঘেউ করতেছিলেন। তো এই ছিল কাহিনী। আর মজার ব্যাপার কি, অ্যাঙ্কর বলতেছিলেন যে রিপাবলিক বাংলা নাকি বাংলার মানুষ নাকি, মানে যারা বাংলা ভাষাভাষী তারা নাকি অনেক বেশি পরিমাণে দেখে, এবং বাংলাদেশের মানুষ নাকি অনেক বেশি পরিমাণে দেখে। এখন আমি বললাম যে হ্যাঁ, এইটা কিভাবে সম্ভব? তখন যাই মনে পড়লো, বাংলাদেশের কোনো মানুষ যদি মন খারাপ হয় বা ডিপ্রেশনে পড়ে যায়, তো মানুষ মূলত একটু কি করে, একটু কমেডি দেখে, জোকস দেখে, সার্কাস দেখে। তো তখনই রিপাবলিক বাংলা চ্যানেলটা খোলে, আর অ্যাঙ্করদের যে বান্দরামি আছে, যে লাফালাফি আছে, ওইগুলা মূলত দেখে। এইটাই। আর মজার ব্যাপার, তারা একটা যুক্তি দিল, মেবি বিজেপির নেতাই উনি এই যুক্তি দিয়েছিলেন, ইসরায়েলকে টানছিলেন। ইসরায়েলকে টানছিলেন কিভাবে? যে 7ই অক্টোবর 2023 সালে হামাস যে ইসরায়েলে আক্রমণ করছিল, এটাকে উনি অনেক ঘুরায়া পেঁচায়া মানে সামনে আনার ট্রাই করতেছিলেন। তো জুলকার নাইন বললেন যে আপনি এটা কথা বলতেছেন, কিন্তু লাস্ট 2 বছরে যে গাজাতে কি হইতাছে ওইটার কথা আপনি বলতেছেন না। ঘুরায়া পেঁচায়া মানে মূলত তারা তাদের মধ্যেই আছে, এক কথায়। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স রিপাবলিক টিভির একটা ইন্টারভিউ দেখার।